সম্মানিত প্রিয় মুসল্লিন কেরাম, এই বছরের রমজান মুবারকের সর্বশেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত করেছেন। রব যেন আমাদেরকে বেগুনা মাসুম বানায় দেন, এই জন্য রবের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। যদি শেষ পর্যায়ে এসে আমাদের রব আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে মাফ করে দেন, তাহলে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এর চেয়ে দামি কোনো শ্রেষ্ঠ জিনিস পাওয়ার বা চাওয়ার আর কিছুই থাকে না মালিকের কাছে। এজন্য রবের সন্তুষ্টি সর্বক্ষেত্রে কামনা করা আমাদের দরকার। রব্বুল আলামিন যেন আমাদের প্রতি সর্বহালতে সন্তুষ্ট থাকেন, বলেন আমিন। তিন জিনিস তাকে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণগুলো পেয়েছে। তিন জিনিস যে মানুষকে দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ সে পেয়ে গিয়েছে। এর মধ্যে 1 নাম্বার রবের সন্তুষ্টি, 2 নাম্বার সুস্থতার নেয়ামত। 1 নাম্বার রবের সন্তুষ্টি, 2 নাম্বার সুস্থতার নেয়ামত, 4 নাম্বার হলো ঈমান এবং তাকওয়া, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 3 জিনিস রব আমাদেরকে অনুগ্রহ করে দিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ যেন আমাদেরকে এই 3 সম্পদশালী বানায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা আজকে সূরা মুলুকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অপরদিকে সহিহ বুখারীর 8 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। দেখেন, যদি বাহ্যিক দৃষ্টিতে আয়াত এবং হাদিসকে কেউ মিলাতে চায় তাহলে সাধারণভাবে মানুষ বুঝবে না। কেন বুঝবে না? সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেবল পরীক্ষার জন্য, দেখতে চাই এদের মধ্যে আহসান উত্তম আমল করে কারা, এটা। কিন্তু হাদিসের অনুবাদে কি আছে? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং রাসূল। ওই ইকামুস-সালাহ, নামাজ কায়েম করা, ওই ইতা যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ, সামর্থ্য থাকলে হজ করা, ও সওমে রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। আয়াতের মধ্যে আছে যে পরীক্ষার জন্য মানুষের জন্ম মৃত্যু সৃষ্টি করা হয়েছে, আর হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা বলা হয়েছে। দুই দিকে যায়, বাহ্যিক দৃষ্টিতে দুই দিকে যায় না, বাহ্যিক দৃষ্টিতে দুই দিকে যায় না, একদিকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত এবং সাদাকাতুল ফিতর। বিষয়বস্তু কি একটু বলেন তো? যাকাত এবং সাদাকাতুল ফিতর। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। ভালো করে কথা বোঝেন আমার। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সিয়ামের কথা বলেছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলেছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতরের কথা বলেছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত কাজ আছে সব কাজগুলোকে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম বলে একত্রিত করে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কাউকে পরীক্ষা করা হবে সন্তান দিয়ে, আবার কাউকে বা সন্তান না দিয়েও পরীক্ষা দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন কাউকে পরীক্ষা দেওয়া হবে সম্পদ দিয়ে, কাউকে পরীক্ষা দেওয়া হবে সম্পদ না দিয়ে, কাউকে পরীক্ষা করা হবে রমজানের সুস্থ থেকে রোজার মধ্য দিয়ে, কাউকে পরীক্ষা করা হবে রমজানুল মুবারকে অসুস্থতার মধ্য দিয়ে। আল্লাহ বলেন মানুষকে পরীক্ষা করা হবে, প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রতিটা মুহূর্তের জন্য পরীক্ষার জন্য রেডি থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আপনার সেন্স আকল ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি পরীক্ষার হলেই রয়েছে। এজন্য প্রতিটি জায়গায় প্রতিটা পা সামনে আগানোর ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্যবিধি, আমাদের গতিবিধি খেয়াল করতে হবে যে আমি যে জায়গায় পা দিচ্ছি আমার জায়গাটা, এই পরীক্ষার জায়গাটা আমি পাস করবো না ফেল করবো। আজকে বাদ ফজর 5:30 গুগল মিটে একটা ফর্ম দেওয়া হয়েছিল, আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষার্থী ছিল মোটামুটি আপনার ধরে নেন যে বাংলাদেশে ধরে নেন যে আপনার 30 কোটি লোকই, কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করছে মাত্র 7,600 জন। কতজন?
মানে এটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম ছিল। শেখ আহমদুল্লাহর একটা তারাবির সলাত নামে একটা যে বই আছে, ওই বইয়ের ওপরে আপনার পরীক্ষা ছিল, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। প্রথম পুরস্কার হলো 3 লক্ষ টাকা এবং ওমরা, 3 লক্ষ টাকা এবং ওমরা। দ্বিতীয় পুরস্কার ওমরা এবং কম্পিউটার। এভাবে আপনার 10-15টা পরীক্ষা মানে পুরস্কার আছে। এই পরীক্ষায় আমরা 5টা 30-এ ঢুকেছি, পরীক্ষার জন্য অংশগ্রহণ করেছি। 6টা 20 পর্যন্ত সময় ছিল, 40 মিনিট সময় ছিল। কিন্তু এখানে পরীক্ষা সর্বশেষ দিয়েছে মাত্র ধরে নেন যে আপনার 8000 লোক। বাকি লোকগুলো অংশগ্রহণ করতে পায়নি। কেন পায়নি? তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে বাংলাদেশে যতগুলো লোক আছে এরা অনেকেই ফজর নামাজ পড়েনি। একটা এটা হতে পারে। দ্বিতীয় আরেকটা হতে পারে, ফজর নামাজ পড়ছে অথবা ভুলে গেছে। তবে ফজর নামাজ পড়ছে আর শেখ আহমদুল্লাহর মতো এত একটা বিশাল অনলাইন প্ল্যাটফর্মে সে অংশগ্রহণ করবে না, বিষয়টা তো মেনে নেওয়া যায় না। কাজেই আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা অনেক মানুষ ফজরের নামাজ পড়তেছি, অনেক ক্ষেত্রে ফজর নামাজ আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সর্বক্ষেত্রেই পরীক্ষার মধ্যে রয়েছি। বলেন, আমরা সর্বক্ষেত্রে কিসে আছি? পরীক্ষার মধ্যে আছি। আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, সরাসরি আলোচনা চলে যাব। সূরা ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষ আল্লাহ বলেন যাদেরকে আমি সম্পদ দেইনি, আরেক শ্রেণীর মানুষ যাদেরকে সম্পদ দিয়েছি। উভয় ব্যক্তি একই কথা বলে। উভয় ব্যক্তি 2টা অভিযোগ আছে। যাদেরকে সম্পদ দেইনি তাদের একটা অভিযোগ, তাদেরকে সম্পদ দিয়েছি ওদের একটা অভিযোগ। এই 2 অভিযোগের খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা সম্পন্ন বান্দা বানানোর চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলুন। রাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলেন আমি কিছু মানুষকে দুনিয়ায় সম্পদ দেই। সম্পদ একটা হলো নেয়ামত, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন আমি মানুষকে সন্তান ধন সম্পদ দিয়েছি নেয়ামত হিসাবে। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আমার যোগ্যতার বলে, কারণ আমার যোগ্যতা না থাকলে রব তো আমাকে সম্পদ দিতেন না। রব্বুল আলামিন বলেন ফায়াকুল রব্বি, সে মনে করে আমার রব সম্পদ দিয়ে আমাকে সম্পদ সম্মানিত করেছে। মানুষ বোঝে না আল্লাহ তাকে সম্পদ দিয়েছে আল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই পরীক্ষার জন্য সম্পদ দেওয়া হয়েছে। বলেন কিসের জন্য সম্পদ? যোগ্যতার বলে কারো কোনো কিছু হয় না। রব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি সম্পদ দেই নাই, এরা মনে করে আল্লাহ আমাদেরকে সম্পদ না দিয়ে অপমান অপদস্থ করেছে। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকান ফায়াকুলু রব্বি আহানান। আরে আমার রব আমাকে সম্পদ দেয় নাই, আমাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কারণ সমাজে সম্পদ না থাকলে তার কোনো ভ্যালু থাকে না, ওয়েট থাকে না, পাওয়ার থাকে না। রব আমাকে দুনিয়াতে অপদস্থ অপমানিত করেছে। আমার তো যোগ্যতা ছিল, আল্লাহ আমাকে সম্পদশালী বানাইতে পারতো, কিন্তু রব্বুল আলামিন আমার যোগ্যতা অনুযায়ী যোগ্যতা না দিয়ে সম্পদ থেকে বঞ্চিত করে সম্পদের যোগ্যতা আমাকে দেয়নি। রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে সম্পদ দেইনি, এটাও তোমার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার জন্য দুনিয়াতে তোমাকে রব আমি পাঠিয়ে দিয়েছি। সম্পদ থাকলে উপরে তোমার জন্য পরীক্ষা, সম্পদ না থাকলেও তোমার জন্য পরীক্ষা। রব্বুল আলামিন বলেন আমি রবের নিকটে সম্মানিত কারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রবের নিকট সম্মানিত ওরাই যাদের অন্তরে তাকওয়া থাকে। বলেন তো দেখি রব সম্মানিত করেন কোন জিনিসের উপরে, কোন উসুলের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেন তাকওয়ার উপরে। কোটি টাকার সম্পদ আছে, অন্তরের ভিতরে তাকওয়া রয়েছে, রব্বুল আলামিন বলেন তাকে আমি ভালোবাসি। সম্পদ রয়েছে, হৃদয়ের ভিতরে তাকওয়া নাই, রব্বুল আলামিন বলেন ওর কোনো ভ্যালু নাই, ওর কোনো ওয়েট নাই। দুনিয়াতে কাউকে সম্পদ দেয় নাই, তার তাকওয়াও নাই, রব্বুল আলামিন বলেন তার কোনো ভ্যালু আমার কাছে নাই। সম্পদ দেয়নি কিন্তু হৃদয়ে তাকওয়া ভরপুর রয়েছে। মালিক বলেন সম্পদ না থাকতে পারে রে বান্দা, তোমার মূল্য আমি রব্বুল আলামিনের কাছে কেমন? প্রতিনিয়ত তোমার তাকওয়ার আলোচনা ফেরেশতাকে নিয়ে আরশে মহল্লায় আলোচনা করা হয়। এজন্য সম্পদ আছে বলে আমাকে আল্লাহ সম্মানিত করেছেন, এটা কি রাইট না ভুল? ভুল। সম্পদ নাই আল্লাহ আমাকে অপমানিত করছেন, সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। আল্লাহ সম্পদ দিয়েও কাউকে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে। এক জুমায় আমি খুব সুন্দরভাবে বলছিলাম যে আল্লাহ আপনাকে যে সব জিনিস দিয়েছেন
প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা পরীক্ষা আছে। আর ধরে নেন যে কোনো বান্দাকে আল্লাহ 20টা নেয়ামত দিয়েছে, তাহলে তার 20টা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আর কোনো বান্দাকে আল্লাহ পরীক্ষার উপকরণ দিয়েছে 10টা, তাহলে তার পরীক্ষা কমে আসছে না? এখন বলেন চালাক যারা তারা বলেন তো দেখি, পরীক্ষা কম হলে ভালো না বেশি হলে ভালো? কি কয় বেশি হলে? কম হলে ভালো, বেশি হলে তো ফেল করার সম্ভাবনা আছে। আর রবের নিকটে কেউ যদি ফেল করে, ওদের অবস্থান বলে দুনিয়ায় ফেল করলে পরের বার পাশ করার সুযোগ আছে, পরীক্ষা দেওয়ার সুযোগ এটা নাই। বলে একবার ফেল করলে ওর জিন্দেগি শেষ, যাবে কোথায়? জাহান্নামে। সূরা ফাজরের আমি এই 15-16 নম্বর আয়াতগুলো বললাম, আগের পরের আয়াতগুলো বললাম না সময় সংকীর্ণ হওয়ার কারণে। আপনারা এই সূরা ফাজরের আগের পরের আয়াতগুলো দেখে নিলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে পড়ার এবং বুঝবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এরপর হলো আসেন এই যে যাকাত, মানে সম্পদ যাদেরকে দিয়েছে আল্লাহ তাদের উপর একটা যাকাত ফরজ হয়। একটা সময় গিয়ে একটা অ্যামাউন্ট জমা হওয়ার কারণে তাদের উপর কি হয়? যাকাত ফরজ হয়। যাকাত শব্দের আপনার অনেকগুলো অর্থ আছে, দুইটা অর্থ বলি আমরা। এই যাকাতের একটা অর্থ হলো পবিত্রতা, আর একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। বলেন তো কি বলছে, একটু কথা বলেন। একটা অর্থ পবিত্রতা, আর একটা অর্থ বৃদ্ধি পাওয়া। ওই পবিত্রতা কিভাবে? কোনো ব্যক্তি যদি যাকাত আদায় করে, রব্বুল আলামিন বলেন যে তার সম্পদটা পুরোপুরি পবিত্র হয়ে যাবে। যদি যাকাত আদায় না করে তাহলে অপবিত্র হয়ে যাবে। কেন? ভালো করে মনে রাখেন। ধরে নেন কোনো ব্যক্তির উপরে, কোনো ব্যক্তির কাছে বর্তমান বাজারে আপনার পরিবার সংসার চালানোর পর উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, মোটামুটি 1 বছর পর্যন্ত এটা তার অতিরিক্ত জমা আছে, এটা তার মানে লাগতেছে না। 1 লক্ষ টাকা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে তার কাছে এটা জমা আছে, নগদ টাকা জমা আছে 1 লক্ষ টাকা 1 বছর যাবত। এখন এই ব্যক্তি যদি 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত না দেয়, এই 2,500 টাকা জাকাত 1 লক্ষ থেকে বের না করার কারণে ওই 1 লক্ষ পুরো টাকাটা হারাম। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার দেহটাকে হারাম খাদ্য দ্বারা, পানীয় দ্বারা হৃষ্টপুষ্ট করে, এটাকে বৃদ্ধি করে, এই শরীর যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলি না। তাহলে কারো কাছে যাকাত কিভাবে দিতে হবে সে শব্দটা আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আপাতত বুঝে নেন, যাকাত শব্দের একটা অর্থ হলো পবিত্র হওয়া। তার মানে যাকাত যার উপর ফরজ হয়ে গিয়েছে, সে যদি যাকাত আদায় না করে তাহলে তার হালাল টাকাটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর যদি সে ব্যক্তি ওই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, রব্বুল আলামিন বলেন এই পুরো টাকাটা তার হলো পবিত্র হয়ে যায়। 2 নম্বর বৃদ্ধি পাওয়া। 2 নম্বর অর্থ কি বললাম আমরা? বৃদ্ধি পাওয়া। কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে, 1 লক্ষ টাকা সে তার চোখে দেখবে, বছরে কোনো না কোনো একটা মুহূর্তে, যদি আপনাদের মনে থাকে ঈদের মাঠে, কোরবানির মাঠে আমি বলছিলাম যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি না দিলে কোনো না কোনো ভাবে এই টাকাটা 1 বছরের ভেতরে আউট হয়ে যাবে। আপনার সচেতন হইলে, দায়িত্ববান মানুষ হলে আপনাদের মাথায় অবশ্যই খেলবে কিভাবে নষ্ট হয়ে যায়। আরে এটা যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 বছরের ভিতরে ওই পুরো টাকাটা যেহেতু হারাম, ওই পুরো টাকাটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় ধ্বংস করব। 1 2 যদি দুনিয়ায় ধ্বংস না হয় তাহলে পরকালে তার জন্য এক মহা শাস্তি রেখে দেওয়া হয়েছে। শাস্তিগুলোকে আমরা একটু বলে আসবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর অর্থ পবিত্র হওয়া। যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়, আদায় না করলে পুরো সম্পদটা হারাম হয়ে যায়। 2 নম্বর অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত আদায় করলে সম্পদ দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতেও সম্মান সম্পদ বাড়বে, পরকালেও আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত পুরস্কার হিসেবে। আর যদি যাকাত আদায় করা না হয় তাহলে সম্পদ দুনিয়াতে অথবা আখিরাতে, উভয় জগতের কোনো না কোনো জগতে এই সম্পদ লাঞ্ছনা বঞ্চনার কারণ হতে পারে। এজন্য আমাদের উচিত হলো যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত আদায় করে। দেখেন আমরা কিন্তু 1,000 টাকায় 20 টাকা বিকাশকে দিতে কিন্তু কোনো কুণ্ঠাবোধ করি না, নির্দ্বিধায় দিয়ে দিচ্ছি। অথচ 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত, এটা আমরা দিতে চাচ্ছি না। 20 টাকা বিকাশকে দেওয়ার কারণে আমাদের মনে তেমন কষ্ট হচ্ছে না। বিকাশকে 20 টাকা দিলে কিন্তু গোনা হবে না, কারণ সে টাকাটা এক জায়গা থেকে টাকাটা আরেক জায়গায় নিয়ে আসছে, এটা মাসলা বলে টাকাতে দেওয়াতে কোনো গোনা হবে না। তাহলে প্রতি হাজারে যদি 20 টাকা দিতে আমাদের সমস্যা হচ্ছে না, অথচ সেটা আবার কি, যদি আপনি 5 মিনিটের মধ্যে 5 বার নেন তাহলে 5 বারে দেওয়া লাগবে। আর এই 1 লক্ষ টাকার যাকাত আপনার আল্লাহ প্রতি মাসে নেবেন না, সপ্তাহে নেবেন। 1 বছর অতিবাহিত হওয়ার পর 1 লক্ষ টাকা কত নেবেন? 2,500 টাকা যাকাত নেবেন। এই যাকাত যদি আমরা না দিই তাহলে কি হয়? সম্পদটা কি হয়? হারাম হয়। আর সম্পদ দিলে সম্পদ হালাল হয়, বাড়ে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ফিতরা তো বলবো লাস্টের দিকে।
হ্যাঁ, এটা বলে দেবো ইনশাল্লাহ, এটাও বলে দেবো। এখন জাকাত না দিলে মানে শাস্তিগুলো কি হইতে পারে, এখানে তো অনেকগুলো নোট করা আছে। আমি দুই একটা শাস্তির কথা বলি। জাকাত যারা দেয় না, রব্বুল আলামিন বলেন এদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে আমি রবের রহমত থেকে বঞ্চিত করি। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহর রহমত সব জায়গায় পরিব্যাপ্ত, তবে যারা যাকাত দিতে অস্বীকার করে এদেরকে রব কোনো রহমত দেন না। নাউজুবিল্লাহ বলি না। দুই নাম্বার, যারা যাকাত দেয় না এদেরকে রব্বুল আলামিন বলে সাহায্য করে না। সাহায্য কেমনে করে না, যে রব্বুল আলামিনের ধারা হলো দুইটা, একটা হলো হয় দুনিয়াতে সাহায্য করবে না, আর একটা হলো হয়তো পরকালে সাহায্য করবে। তবে সুনিশ্চিত যাকাত আদায়কারীকে আল্লাহ পরকালে কোনোভাবে, যাকাত আদায় না করলে আল্লাহ পরকালে কোনোভাবে সাহায্য করবে না। যাকাত আদায় না করলে যে সাহায্য করে না, এই দলিল কোথায়? ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আয়াত নাম্বার হলো সূরা হজ, আয়াত নাম্বার 40-41 দেখে নিন আপনারা, যে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই সাহায্য করেন। ভালো করে খেয়াল রাখেন, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই সাহায্য করেন যারা মানুষদেরকে যাকাত দেয়, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং সৎ কাজের আদেশ করে, এদেরকে রব্বুল আলামিন কি করে? সাহায্য করে। মানে আল্লাহর সাহায্য করা অনিবার্য হয় যারা আপনার নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং সৎ কাজের আদেশ করে। তার মানে যদি উল্টাটা আমরা নেই, আল্লাহ তাআলা যেমন সাহায্য করে না যারা নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, যারা সৎ কাজের আদেশ নিষেধ করে না, এদেরকে আল্লাহ সাহায্য করে না। আল্লাহ তো আর সবটা বিস্তারিত বলবেন না, পয়েন্ট একটা বলবেন। এখন বক্তাকে হাজারটা বলার জন্য, মুফাসসিরকে হাজারটা বলার জন্য এটা রব্বুল আলামিন বক্তার কাছে রেখে দেন। আর বক্তা নিজের থেকে বলবে না, তো বলবে কোন জায়গা থেকে? রাসূলুল্লাহর হাদিস থেকে। এরপর কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, পরকালের শাস্তি একটা বলি। পরকালের শাস্তি হলো যে ব্যক্তি যাকাত দিবে না, মহিলার ক্ষেত্রে বলি, মহিলাদের স্বর্ণ, রূপা, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি আছে, যে ব্যক্তি যাকাত দিবে না, এক মহিলা রাসূলুল্লাহর সামনে আসে, ওই কানের দুল, হাতে চুড়ি পরা আছে। রাসূলুল্লাহ বললেন, তুমি কি বোন যাকাত দাও? বলে, না, যাকাত তো দেই না। বলে, রব্বুল আলামিন যদি জাহান্নামে তোমাকে নেওয়ার পর তোমার হাতে আগুনের চুড়ি পড়ায় দেয়, কেমন হবে? মহিলা সাত চুড়ি খুললেন, রাসূলুল্লাহর সামনে রেখে চলে গেলেন। আর আসতে কেন শোনো, জোরে বলেন না। তাহলে যারা যাকাত দেয় না, স্বর্ণের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে শাস্তি কি? আগুনের বেরি, চুড়ি পরানো হবে, কানের আপনার দুল, নাকে ফুল, এটা আগুনের পরা হবে। আরেকটা শাস্তি রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি যাকাত দিবে না, কিয়ামতের ময়দানে কত টাকার যাকাত দেয়নি, ওই যাকাত পরিমাণ একটা থলে, একটা ওয়েট ফুল না, ওয়েট ওজন, একটা ওজন, দুইটা পলিথিন বা দুইটা বস্তা বানাবেন, ওইখানে যাকাতের পরিমাণ সম্পূর্ণ সম্পদটা ওই বস্তায় বা প্যাকেটে ভরবেন। ভরার পর যা ওয়েট হবে, ওই ওয়েটটা বান্দার গলায় ঝুলাবেন এবং সেখান থেকে টাকওয়ালা বিষধর সাপ বের হবে এবং তার মস্তিষ্কে বারবার আঘাত করবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যা থেকে তুমি যাকাত দাও। নাউজুবিল্লাহ। আরো অসংখ্য আপনার ক্ষতির কারণ আছে, আমরা সেগুলো বলবো না। তবে যাকাত আমরা এতটুকু বুঝলাম যে যাকাত আদায় করা, যার উপর নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপর যাকাত আদায় করা কি ফরজ। এখন আমি বিস্তারিত এই কারণে বলছি না, কারণ বিগত অনেকবার বলছি যাকাত আদায় আমরা অনেকেই করতে চাই না। এখন কেউ যদি যাকাত আদায় করতে চান, কতটুক সম্পদ থাকলে যাকাত আদায় করতে হবে? আমি আসি, যেহেতু মাদ্রাসা আছে আমার বাসায় পর্যাপ্ত কেতাবাদি আছে, আপনাকে আমি কিতাব খুলে দেবো, আপনি নিজে নিজে পড়বেন, যেখানে বুঝবেন না সেখানে আমি বুঝাই দেবো। আমার বোঝা যাতে আপনার বুঝ না হয়, আরো যোগ্যতা সম্পন্ন আলেম, আমি রংপুর শহরের যে কয়েকজন আলেমকে আমি মানে আলেম মনে করি, বাকিদেরকে হয়তো কিছু মনে করি, জুম্মা পড়ার প্রত্যেকটা শিক্ষক তারা আমার শিক্ষক, তারা আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম। এবং আমি যেখানে পড়ছি তাঁতিপাড়া মাদ্রাসায় মুফতি সালিম হুজুর, যার কথা বারবার বলি আমি, মুফতি সালিম হুজুরের কাছে যাবেন, তার কথার সঙ্গে আমার কথা মিল থাকবে কিনা, এবং আমি যেটা বলবো সেই কথার বিপরীত বাংলাদেশের কোন গ্রহণযোগ্য আলেম এর বিপরীত করে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি, ছোট্ট করে কথা। অনেকের প্রশ্ন যে হুজুরের যোগ্যতা কি? আমার যোগ্যতা আলহামদুলিল্লাহ, আমি এবার ইফতা দিয়েছি, অর্থাৎ এটা ইসলামী খেলাফত কায়েম থাকলে আমি আপনার রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব, অর্থাৎ আপনার বিচার বিভাগের দায়িত্বে আমি আবেদন করতে পারতাম, যোগ্যতার বলে সেখানে আমি নিয়োজিত হতে পারতাম। যেহেতু এটা ইসলামী খেলাফত না, আমাদের ইফতার সনদ আছে, কিন্তু আমরা সেখানে চাকরিগুলো পাচ্ছি না। আল্লাহ কোনো না কোনো সময় হয়তো এই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমার সর্বশেষ ডিগ্রি হলো বর্তমান কোনটা? ইফতা, যেটাকে আপনার তাখাসসুস ফিল ইফতা বলা হয়, অর্থাৎ এই বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিটা। আর বাদ বাকি জেনারেল আমি কামিল
আপনার সেকেন্ড ইয়ারে সাতগারা মাদ্রাসায় বর্তমান রানিং আছি। কাজে আমার যোগ্যতা নিয়ে করে যেমন কোনো প্রশ্ন যদি কারো থেকে থাকে সনদ দেখতে মন চায় একান্ত আমার কাছে যাবেন, আমি সনদ দেখাবো ইনশাল্লাহ। আর একটা ছোট্ট কথা, আমি কিন্তু মেধাবী না, তবে মেধা শূন্য নয়, একেবারে মেধাবী না আর একেবারে মেধা শূন্য না। ছোট্ট একটা কথা বলি, রমজান মুবারকের 13তম তারিখে একটা অনলাইন OIN এই অনলাইনে একটা পরীক্ষা হয়েছে, 3,500 লোক সেখানে পরীক্ষা দিয়েছিল আসমাউল হুসনার উপরে, মানে আল্লাহ তাআলার নাম আছে 5,000, কত হাজার, এই 5,000 নামের উপর পরীক্ষা হয়েছে, পাস করছে 300 জন। আমার মেধা তালিকার পজিশন হলো 110। কাজে আমার মেধা একেবারে শূন্য না, একেবারে পাওয়ারফুল মেধাও নয়, তবে একটু হলেও আমার আল্লাহ পাক যতটুকু আমল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বুঝি। তবে আমি কখনো কোনো মানুষকে নিজের স্বার্থ সিদ্ধি, নিজের স্বার্থ হাসিলের জন্য এই জবান দিয়ে রাসূলুল্লাহ আমি কখনো কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এতটুকু আমার দৃঢ় বিশ্বাস, আমাকে এতটুকু আপনার বিশ্বাস করলেও করতে পারেন। সর্বশেষ সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর হলো বর্তমান আপনার 115 টাকা। ইসলামিক ফাউন্ডেশন কত দিয়েছে তা আমার জানা নাই, তবে যেটা দিলে মোটামুটি একটা আপনার জায়গায় সন্দেহ থাকে না। এটা হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম থেকে বের করা হয়েছে, 115 টাকা সর্বনিম্ন। এটা আমরা আরো সর্বোচ্চ আছে, কারো যদি এবিলিটি ফ্যাসিলিটি আরো বেশি থাকে সে উপরটা দিবে, সর্বশ্রেষ্ঠটা না গিয়ে তার উপরটা দেওয়া দরকার। ধরুন আপনার 2 নম্বরে 400 টাকা আছে, তাহলে আপনার এবিলিটি আল্লাহ দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি 400 টাকাটা দেন না, তাহলে দেখা যাবে মানুষ কিছু বেশি পাবে। আরেকটা বিষয়, সাদাকাতুল ফিতর টাকা দেবো নাকি ওর খাবার দেবো, দুটো সুযোগ আছে, খাদ্যও দিতে পারেন টাকাও দিতে পারেন। তবে মুহাদ্দিসিন কেরাম বলছেন যে আমাদের লক্ষ্য রাখা উচিত যাকে আমরা সাদাকাতুল ফিতর দিব সেই ব্যক্তি টাকা পেলে উপকৃত হবে না খাদ্য পেলে উপকৃত হবে। যদি আপনার দেমাকে আপনার মেধায় বলে যে টাকা দিলে উপকৃত হবে, তাহলে টাকা আদায় করবেন, আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। যদি মনে হয় যে আপনার খাদ্য দিলে সে উপকৃত হবে, খাদ্য দিয়ে দেবেন, দুটোই আদায় হয়ে যাবে। তবে আমার বিবেচনায় যা বলে, আমরা যদি সবাই একজন লোককে খাদ্য দেই তাহলে এত খাদ্য সে করবে কি, নষ্ট হয়ে যাবে। আমরা যদি টাকা দেই তাহলে সে তার অনেক কয়েকটা প্রয়োজন মিটাইতে পারবে। এই জন্য টাকার বিষয়টা আমরা একটা বিবেচনা রাখবো। এবং সাদাকাতুল ফিতরটা আদায় করবো কখন, এটা আদায় করার মুখ্য সময়, উত্তম সময় হলো ঈদের দিন ফজরের পর থেকে ঈদের নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত, এটা হলো উত্তম সময়। এখন বাদ বাকি আমরা আজকের থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারবো। তবে উত্তম সময়, শ্রেষ্ঠ সময় কোনটা, ঈদের দিন ফজরের পর থেকে ঈদের মাঠ আসা পর্যন্ত। বাস আলহামদুলিল্লাহ এইটা চেষ্টা করবো। দ্বিতীয়ত, যেহেতু ঈদের আগে আর কোনো কথা বলার সুযোগ নাই, ঈদের মাঠে আসার ক্ষেত্রে বলেন তো সুন্নত কি ছিল? হ্যাঁ, খেজুর খাওয়া এবং কি পায়ে হেঁটে আসা, এক রাস্তায় আসা আর এক রাস্তায় যাওয়া। ইনশাল্লাহ আমল করবো, ইনশাল্লাহ খেজুর খেয়ে ঈদের মাঠে আসবো আর অন্য রাস্তা দিয়ে যাওয়ার একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ঈদের দিন বিশেষ করে আজ ঈদের আমি নামাজ পড়ি, ঈদের দিন ফজরের সময় দেখা যায় মুসল্লি 4-5 জন, বর্তমান তো মোটামুটি 10-12 জন হয়, ঈদের দিন দেখা যায় 4-5 জন। হাদিস কি মিথ্যা কথা বললাম আমি? ঈদের দিন ফজরের সময় 4-5 জন লোক হয় না? আমার মনে হয় পুরো এই 2-3 বছর আগে মনে হয় 3 জন নামাজ পড়ছি ঈদের দিন, অথচ রমজানের ঈদের আগের দিনও মুসল্লি এক কাতা ছিল। কিন্তু ঈদের দিন কি হইল, মানে রমজান শেষ ওই নামাজও শেষ, এটা না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজানে যেভাবে ইবাদত বন্দি করছি, রমজানের বাইরে যেন এটা আমাদের চালু থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।